নিকটবর্তী জায়গায় যখন রেখে আসা হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা ইব্রাহিমের জুব্বাকে টেনে ধরছেন। নবী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, কি জন্য রেখে যাইতেছেন? একবার, দুইবার, তিনবার, চারবারের মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো, হাজেরাকে ইব্রাহিম উত্তর দিতেছেন, শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিছেন, আঙ্গুল দিয়ে, যে এটা আমার আদেশে আমি করি নাই, আমার রব আমাকে আদেশ করছেন। এজন্য আমার এত আদরের সন্তানকে আমি মক্কা আরো দূরে এই বনবাসের মধ্যে রেখে যাইতেছি, এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আদেশের কারণে আমি রেখে যাইতেছি। ইব্রাহিম কোনো ধরনের কথা বলেন নাই, কিছু বলেন নাই, অল্প একটু খাদ্য দিয়ে, একটু পানি দিয়ে চলে আসছেন। 1-2 দিনের ভিতরে খাবার শেষ, সব কিছু শেষ। ইসমাইল পানির পিপাসায় ছটফট করতেছেন। হাজেরা সাফা মারওয়া বারবার দৌড়াইতেছে আসতেছে, বারবার দৌড়াইতেছে আসতেছে। ওই যে হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন সাফা মারওয়াকে 4 বার দৌড়ানো। আল্লাহ তাআলা এটাকে এমনভাবে সুন্নত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য হজ মকবুল করার জন্য সাফা মারওয়া সাই ছাড়া কোনোদিন হজ সম্পূর্ণ হবে না। আস্তে আস্তে ইসমাইল বড় হয়েছেন, বড় হইতে হইতে 13 বছরে উপনীত হয়েছেন। আল্লাহ আদেশ করছেন। তার ভিতরে একটা কথা বলে দেই, পানির যখন অভাব হইল, আল্লাহ তাআলা জিব্রাইল অথবা ইসমাইল উভয়ের মাধ্যমে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও, ইসমাইল যে পাও দিয়ে আঘাত করতেছে এই জায়গাটার ভিতরে তুমি আঘাত কইরা অটোমেটিকলি বরকতের পানির একটা ঝর্ণা চালু কইরা দাও। পৃথিবীর ভিতরে বরকতপূর্ণ পানি, যেই পানির ভিতরে খাবারও আছে, ঔষধও আছে এবং শরীরের শক্তির জন্য সবকিছু আছে, সেই পানির নাম কি? জমজম। সেই পানির নাম কি? কবি খুব সুন্দর করে বলেন, আবে জমজম খুরদ গুরাম, আবে শুরা কাইকুনাম, বাদশাহী করদাবুদম, বা সুপাহি কাইকুনাম। আবে জমজমের পানি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এটা বরকত। ইব্রাহিম ইসমাইলের বয়স হলো কত? 14। আল্লাহ তাআলা আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল। সকল পয়গম্বররাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ইসমাইল এবং ইসহাক, এই 2 জনের নসলে আসছেন, এই 2 জনের বংশে আসছেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজনের নাম ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র নবী আসছেন, এরপরে আর কোনো নবী আসেন নাই। কিন্তু বনি ইসরাইলের ভিতরে যত নবী আসছেন সমস্ত নবীরাই আসছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহ তাআলা অগণিত যত পয়গম্বর প্রেরণ করছেন অধিকাংশ পয়গম্বরকেই প্রেরণ করছেন বনি ইসরাইল। বাদবাকি শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে একজন মাত্র নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তিনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরণ করেছেন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত ধাপে ধাপে অনেক পরীক্ষা আল্লাহ তাআলা তার জীবনের ভিতরে দান করেছে। সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল, আল্লাহ তাআলা তাকে একজন অমুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছে। অমুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাত্মবাদ নিজে খুঁজে বের করছে, নিজে খুঁজে বের করছেন। আমাদেরকে তো একত্ববাদ সম্পর্কে মসজিদকে বলা হয়, মাদ্রাসা থেকে বলা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে বলা হয়। তখন এই সুযোগ ছিল না। তিনি নিজে নিজে আল্লাহ তাআলার অনুসন্ধানে নেমে গেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কুরআনে কারীমের ভিতরে যতগুলো আয়াত দিয়েছেন, অন্য কোনো নবী এবং পয়গম্বর বিষয়ে এতগুলো আয়াত অন্য কোনো নবী পয়গম্বর সম্পর্কে এতগুলো আয়াত নাজিল করেন নাই। প্রায় 13 থেকে 14টা সূরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন যে ইব্রাহিম আল্লাহ তাআলার বান্দা এবং মুমিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আল্লাহ তাআলা নিজে দিতেছেন যে তিনি আল্লাহ তাআলার বান্দা এবং মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নাই। কার সম্পর্কে বলছেন? ইব্রাহিম সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন।
আল্লাহ তাআলা ইব্রাহিম সম্পর্কে বলেন যে ইব্রাহিম হলো মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কার সম্পর্কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন। প্রিয় হাজিরিন, কুরবানির আলোচনা যখন আমরা করি, কুরবানির আলোচনা, হজের আলোচনা, এই সব আলোচনাগুলোর ভিতরে আল্লাহ তাআলা একজন ব্যক্তির সুন্নতকে প্রতিষ্ঠা করে দিয়েছেন, সেটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে ইব্রাহিম প্রতিটা জায়গায় আল্লাহ তাআলা বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি খুব শাহানশার জিন্দিগি ছিল তেমনটা না, সংকটাপূর্ণ একটা জিন্দিগি ছিল। তিনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সিরিয়ার নিকটবর্তী, ইরাকের নিকটবর্তী বাবেল শহর। 2161 খ্রিস্টাব্দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন স্ত্রী দান করেছেন। কয়জন? দুইজন। একজনের নাম হলো সারা, আর একজনের নাম হলো হাজার। একজনের নাম হলো সারা, আর একজনের নাম হলো হাজার। এই উভয়ের আলোচনার ভিতরেও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এবং আমাদের এদেশীয় যেই সমস্ত মুমিনা বোনেরা আছেন, মারা আছেন, তাদের জন্য অনেক নসিহা এটার ভিতরে বিদ্যমান আছে। এই নসিহাগুলোর আলোচনা করতে গেলে কুরবানির আলোচনা করা যাবে না, আর কুরবানির আলোচনা করতে গেলে অন্য আলোচনায় ঢোকার কোনো কি নাই, সুযোগ। এতটুকু নিশ্চিত থাকেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি একটা সংকটপূর্ণ জিন্দেগি ছিল। এই জিন্দেগিটা এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার ভিতরে নিক্ষেপ করেছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসছেন, প্রথম নম্বর কথা যেটা, আল্লাহ তাআলা তাকে নমরুদের মন্ত্রী আজরের ঘরে তাকে জন্ম দিয়েছেন। আজরের ঘরে জন্ম দিয়েছেন। পৃথিবীর ভিতরে একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তির আবিষ্কার করে এবং মূর্তির উপাসনা শুরু করে, সেটার নাম হলো, সেই ব্যক্তিটার নাম হলো নমরুদ। সেই ব্যক্তির নাম কি বলেন? নমরুদ সর্বপ্রথম এই পৃথিবীতে মূর্তির প্রচলন করায় এবং নিজেকে খোদা বলে দাবি করে। শুধু খোদা বলে দাবি করে তা না, নিজের পাওয়ারের জন্য, নিজের পাওয়ার দেখানোর জন্য দুনিয়াতে বাচ্চারা যে আসতেছে মায়ের গর্ভ থেকে, সেই আসার রাস্তাটা পর্যন্ত এই নেমুক হারাম বন্ধ করে দিয়েছে। কিন্তু কথা হলো, আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়াতে প্রেরণ করতে চান, যত রাস্তাই বন্ধ করুক না কেন, সেই রাস্তা কখনো বন্ধ করার কি নাই, কারো ক্ষমতা নাই। প্রিয় হাজির, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন নমরুদের মন্ত্রী। মন্ত্রী থাকার কারণে এবং প্রধান সেনাপতির দায়িত্ব সে কিছুদিন কি করছে, পালন করছে। এত বড় বড় দায়িত্ব পালন করার পরেও আল্লাহ তাআলা দুনিয়ার একটা চাহিদা তার মধ্যে দিয়েছেন। এই চাহিদার ভিতরে আল্লাহ তাআলা যখন নমরুদের মাধ্যমে দুনিয়াতে ছেলে সন্তান আসার রাস্তাকে যখন বন্ধ করে দেওয়ার উপক্রম নমরুদ বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন তাদের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে কারে? নমরুদরে। আজরকে এটার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। আজরের একদিন মন চাইছে যে স্ত্রীর সাথে একটু সময় দিবে। কি দিবে? স্ত্রীর সাথে সময় দিবে। আল্লাহ এটা লেখা রাখছেন, তার মনও চাবে, তার স্ত্রীও কাছাকাছি থাকবে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে তাদের ঔরসে দান করবেন। এটাই আল্লাহ তাআলার কৌশল। আল্লাহ তাআলা কৌশলে ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরের ঘরে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, যেখানে এত বাধা, এত বিপত্তি, তারপরেও আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কি করেছেন? প্রেরণ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 বছরে নবুয়তি দান করেছেন। নবুয়তির আগেও আল্লাহ তাআলা অনেকগুলো হিকমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। অনেকগুলো হিকমত এবং প্রজ্ঞা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের দাওয়াত দিয়েছেন। মূর্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং মূর্তির বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে নিজের দেশে, নিজের ঘরে, নিজের মা বাবার কাছেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার হয়েছেন। পৃথিবী এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে যদি বিরুদ্ধ বানায় দেন, মা বাবাকে অন্তত সন্তানের পক্ষে বানায় দেন। কথা ঠিক না বেঠিক?
কিন্তু ইব্রাহিমের পর্যায়টা এমন চলে গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা দুনিয়াতে এনেছেন, জন্ম দিয়েছেন, মোহাব্বত করে বড় করেছেন, তারা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চলে গেছে। কি জন্য চলে গেছে? তার একমাত্র কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত যেই জায়গায় চলবে ওই জায়গার ভিতরেই সমস্যা শুরু হয়ে যাবে। এক আল্লাহর দাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে মক্কা এবং মদিনার ভিতরে যেই সমস্ত অধিবাসীরা অবস্থান করতেন, তারা কি এইটুকু নিশ্চিত ছিল না যে আল্লাহ বলে একজন আছেন? এটা কি তারা বিশ্বাস করতো না? বিশ্বাস করত, কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করত। কিসে বিশ্বাস করতো না? এক আল্লাহতে বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করত আল্লাহ তো অবশ্যই আছেন, একজন আছেন, তিনি বড়, কিন্তু তিনি অনেকের মাধ্যমে কাজগুলো নেওয়ান। উমুক খুদা, তুমুক খুদা, তুমুক খুদা, তুমুক খুদা, তুমুক খুদা, তুমুক খুদা, এইভাবে বাক কইরা খুদাদের দায়িত্বকে তারা আলাদা করে দিছে। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, একটা কথার ভিতরেই সমস্ত সমস্যা শুরু হয়ে গেছে। কি বলছেন? হে মানুষ সকল, তোমরা এটা স্বীকার করে নাও, এটা মেনে নাও যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই একটা শব্দই আরবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিক আমিন উপাধি দেওয়ার পরেও, সম্ভ্রান্ত বংশে জন্ম নেওয়ার পরেও, সবাই তাকে ভালো জানার পরেও যখন একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তখনই সমাজের ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। ইব্রাহিম নবীও তার বাবাকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই যে মূর্তির যেই ঘটনা, ঐতিহাসিক ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দেশে যখন মেলা হইল, তো সবাই বলল ইব্রাহিমকে চলো যাই। ইব্রাহিম বললেন আমার শরীরটা ভালো না, আমি যাইতে পারবো না, তোমরা যাও। আমি যাইতে পারবো না, তোমরা কি করো, যাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মূর্তিগুলোর অসারতা কি এটার একটা পরীক্ষা তাদেরকে নিবেন, এবং এই পরীক্ষার কারণে আল্লাহ তাআলা কার মাধ্যমে কাজ করাইছেন? ইব্রাহিম নবীর মাধ্যমে কাজ করাইছেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যত নবী আগমন করেছে সমস্ত নবীদের একটাই কাজ ছিল, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া অন্য যে কোনো গায়রুল্লাহর উপাসনা মানুষ করবে, ওই গায়রুল্লাহ থেকে মানুষকে বিরত রাখা, একত্ববাদের দাওয়াত দেওয়া, এটা সকল পয়গম্বরের প্রধান কাজ ছিল। সকল পয়গম্বরের প্রধান কাজ ছিল। যেহেতু ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু এবং খলিলুল্লাহ, আল্লাহ তাআলা তার মাধ্যমে দ্বীন ইসলামকে পুনরুজ্জীবিত করবেন এবং কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের কথা উম্মতে মুহাম্মাদীর কর্ণকুহরে পৌঁছায় দিবেন। এজন্য ইব্রাহিমের মাধ্যমে ঐতিহাসিক কিছু ঘটনা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, যেন এখান থেকে উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত ইবরত হাসিল করতে পারে। কি হাসিল করতে পারে বলেন? ইবরত হাসিল করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না তাদের মেলায় গেলেন না। তিনি কি বললেন? ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। শপথ আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শপথ আল্লাহর, তোমরা চলে যাওয়ার পরে তোমাদের মূর্তিগুলো সম্পর্কে আমি অবশ্যই কৌশল অবলম্বন করব। কে বলতেছেন? ইব্রাহিম নবী বলতেছেন। কি কৌশল অবলম্বন করবে? এই কৌশলটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে কি কৌশল আমার ইব্রাহিম অবলম্বন করবে। আল্লাহ তাআলা এটাও লিপিবদ্ধ করে দিয়েছেন যে কৌশল, মানতেক, এটাও ইসলামী শরীআর একটা অংশ। এটা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। এবং মানতেকও যে একটা ইসলামী শাস্ত্র, এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে। কি শাস্ত্র? মান্তেক শাস্ত্র, তর্কশাস্ত্র, যেটা ডিভাইড করার যোগ্যতা, এটা কাকে দান করছেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তরকার দিকে তাকালেন, মানে মূর্তির দিকে তাকাইলেন। তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো বাইঙ্গা একটা বড় যেইটা ছিল এটার কান্দের ভিতরে হাতুড়াটা অর্থাৎ কুড়ালটা এটা ঝুলাইয়া দিছে। কি করছে? ঝুলাইয়া দিছে। ঝুলাইয়া দেওয়ার পরে যখন তারা এই কি জানি কই মেলার থেকে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির দিকে তাকাইতেছে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ ক্বালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। আল্লাহ তাআলা
তাদের অবস্থাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেখাইলেন। দেখানোর পরে যখন তারা নজর দিল যে তাদের মূর্তির এই অবস্থা, তাদের তো হই হুল্লোড় শুরু হয়ে গেল, আহ হায় রে, আমাদের দেবতাদেরকে এই জুলুম কে করলো, কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশলী মানুষ ছিলেন। তিনি বললেন যে এটা আমারে জিগাও কেন, এটা তো তোমরা আমারে জিগাইবা না, যাদেরকে বাংছি এটার বড় যে এটার কান্দের মধ্যে ঝুলাল আছে তারে জিগাও, হ্যাঁ কেমনে বাংলো, কেমনে বাংলো এটা তারে জিগাও। তো এই কৌশলটা কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবলম্বন করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য অবলম্বন করলেন যে মূর্তির আসলেই কোনো ক্ষমতা নেই। কারণ একটা মশা যদি মূর্তির মুখের মধ্যে আজ্ঞা দেয়, এই নিজেরে সংরক্ষণ করার, নিজেরে হেফাজত করার কোনো যোগ্যতা কি মূর্তির আছে? হ্যাঁ, মূর্তির কি এই যোগ্যতা আছে? মূর্তির এই যোগ্যতা নাই। একটা মশা না শুধু খালি, আপনি মনে করেন একটা কুত্তা যায়ও যদি তার মুখের ভিতরে পায়খানা করে দেয়, ঠ্যাং আঙ্গায় পেশাব করে দেয়, ওই ব্যক্তিকে এটা ফিরানোর কোনো যোগ্যতা আছে মূর্তি? যে নিজেকে নিরাপত্তা দিতে পারে না, সে তো অন্য কাউকে নিরাপত্তা দিতে পারবে না। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝায় দিয়েছেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সানিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটা বুঝায় দিয়েছেন যে তোমরা যারা মূর্তির উপাসনা করো তাদের উপাসনা তোমরা করতে পারবা ঠিক, কিন্তু তার মাধ্যমে তোমরা কোনো ফায়দা হাসিল করতে পারবা না। এটা কিয়ামত পর্যন্ত এই কথা বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্ত কি থাকবে? এই কথা বলবৎ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা অন্য ধরনের একটা প্রজ্ঞা দান করেছিলেন। তিনি সুমিষ্টভাষী ছিলেন। তিনি কি ছিলেন? সুমিষ্টভাষী ছিলেন, সদালাপী ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, মেহমানদারিতে তিনি সর্বাগ্রে ছিলেন। নবীদের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা সিফাত আলাদা আলাদা দান করেছেন, তার ভিতরে মেহমান নওয়াজি করা, সদালাপী হওয়া, স্পষ্টভাষী হওয়া, চরিত্রবান হওয়া, এগুলো নবীদের আলাদা বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দান করছেন। এটা ছিল তার জীবনের প্রারম্ভিকতায়, যখন আল্লাহ তাআলার একত্ববাদের খোঁজ তিনি নিতেছেন তখনকার। এই একত্ববাদের খোঁজ নিতে নিতে পরের স্টেপে তিনি যখন নিজের প্রভুকে সৃষ্টি করার চেষ্টা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা, 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথাটা সুন্দর করে বর্ণনা করছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের সময় দেখলেন যে আকাশের ভিতরে তারকা উদিত হয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চিত হলেন যে রাতের অন্ধকারে যেই তারাগুলো আকাশে উঠছে, নিশ্চিত এই তারকাগুলোই আমার রব হবেন। কিন্তু এই তারকাগুলো যখন সকালবেলা অস্তমিত হয়ে গেল, তিনি যখন দেখলেন যে তারকাগুলো সকালে আর, ইব্রাহিম নবী চিন্তা করলেন যিনি রাতের বেলায় উদিত হয়ে সকাল বেলায় অস্ত যায়, তিনি কখনো আমার রব হইতে পারেন না, তিনি কখনো আমার রব হইতে পারেন না। তিনি ওই দিক থেকে মুখ ফিরায় নিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন আকাশের মধ্যে দেখলেন সূর্য উদিত হয়েছে, সূর্যের আলোর বিকিরণ যখন দেখলেন, তিনি নিজে নিজে ভাবলেন যে এটাই হয়তো আমার রব হবে। সন্ধ্যা যখন হলো, এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তিনি ওখান থেকেও মুখ ফিরায়া নিলেন। চন্দ্রাকাশে যখন রাতের অন্ধকারে যখন আকাশের ভিতরে 15 তারিখের চাঁদ জলমল করতেছে, তিনি এখানেও একটু নিজেকে ফিরানোর চেষ্টা করলেন, কিন্তু এই চাঁদও তো সকালবেলা অস্তমিত হয়ে গেল। তো ইব্রাহিম সকল কথা চিন্তা ভাবনা করে নিজের ভিতরে নিজে এতটুকু নিশ্চিত হয়েছেন যে চন্দ্র দেখেছি আমি, সেও তো অস্তমিত যায়, সূর্য দেখেছি আমি, সেও অস্তমিত যায়, কিন্তু আমার রব তো অস্তমিত যাওয়ার না, তিনি তো সর্বদাই বিরাজমান, সর্বদাই সব জায়গায় তিনি আসেন এবং তিনার ক্ষমতা সর্ব জায়গায় আছে। তো তিনি সব জায়গা থেকে তিনার মুখকে ফিরিয়ে নিলেন। তিনি নিজে নিজে পড়ে নিছেন, ইন্নী ওয়াজ্জাহতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছু থেকে নিজের মুখগুলো ফিরায় নিছেন, ফিরায় নিয়ে সেরে তিনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইছে। কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু, ইব্রাহিম বলতেছেন আমি সকল দিক থেকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। তো কোন দিকে ফিরে গেলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তো ওই দিকে ফিরে গেছি যিনি আসমান এবং জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক, মহান রবের দিকে আমি ফিরে গেলাম। তারপরে ইব্রাহিম ঘোষণা করেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নিজে বলতেছেন আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত। তারপরে ইব্রাহিম বলতেছেন লা শারীকা লাহু, আমার রবের কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, তার সাথে শরীক করার কোনো, তার সাথে অংশীদারিত্ব স্থাপন করার কোনো সুযোগ নাই। তিনি একক, তিনি রব। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে দিলেন, আয় আল্লাহ আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তোমার সাথে কোনো অংশীদারিত্ব নাই, তুমি একক, তুমি অদ্বিতীয়, ইবাদত করার উপযুক্ত একমাত্র তুমি রবই। এটা বলে যখন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, মূর্তিও যখন বানলেন, একাত্মবাদের দাওয়াত যখন দিলেন, তাকে যখন কোনোভাবেই ফিরাইতে পারলো না, তো নমরুদ চিন্তা করলো এই ইব্রাহিমকে সহসাই এভাবে ছেড়ে দিলে চলবে না। সে যেখানেই যাবে সেখানেই ইসলামের বাতি চলবে, সে যেখানে যাবে সেখানেই ইসলামের আলো চলবে, সে যেখানেই যাবে সেখানেই ইসলামের কথাগুলো বলবে। এজন্য তাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। নমরুদ আদেশ দিল যে অগ্নিকুণ্ড জ্বালাও, ওখানে ইব্রাহিমকে নিক্ষেপ করো, ওখান থেকে জ্বালায় দাও, জ্বালায় তাকে পুরায়া ভস্ম করে দাও। আগুনের জন্য সে প্রস্তুতি নিল এবং এই আগুন দীর্ঘদিন যাবৎ প্রজ্বলিত করা হলো। প্রজ্বলিত অগ্নিকাণ্ডের ভিতরে বিভিন্ন চরকার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কোথায় নিক্ষেপ করা হয়েছে? আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আদেশ করছেন হে আগুন, আমার বন্ধু খলিলুল্লাহকে তোমার মধ্যে রাখা হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করলেন হে জিবরাইল যাও, জান্নাতের পোশাক আমার বন্ধু খলিলুল্লাহকে পরাও। ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক যখন পরিধান করানো হলো, জাহান্নামের আগুন কেন, দুনিয়ার যত আগুন আছে সমস্ত আগুনও যদি জ্বালায় দেওয়া হয় ইব্রাহিমের পশম কেউ পুরার যোগ্যতা পাবে না। কি জন্য পাবে না? আল্লাহ তাআলা যখন জান্নাতের পোশাক পরিধান করাইছে, জান্নাতের পোশাক পরিধান করানোর পরে আগুনের মধ্যে যখন ইব্রাহিম অবস্থান করতেছেন, খাবার দাবার সব কিছু খাইতেছেন, আল্লাহ তাআলা আদেশ করছেন আগুনকে সালামা বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করছেন আগুন বারদাউ ওয়া সালামা, তো আমার ইব্রাহিমের জন্য এত ঠান্ডাও হয়ো না, এত গরমও হয়ো না, নাদুস নদুস হয়ে যাও। ওয়া সালামান, আমার ইব্রাহিম যেন শান্তিতে থাকতে পারে এবং আরামে আয়েশে যেন থাকতে পারে, তার জন্য ব্যবস্থা করে দাও। নমরুদ আগুনকে প্রশ্ন করে কিরে আগুন, এতদিন পর্যন্ত তোমাকে জ্বালাইলাম, তোমার কি কোনো পাওয়ার নাই? আগুনকে যখন এই প্রশ্ন নমরুদ করলো, আগুন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহ নাফরমানের সাথে যদি আমাকে একটু কথা বলার সুযোগ না দাও, আমার ভিতরে যে পুরানোর যে একটা জ্বালা, এই জ্বালাটা আমি আমার নিবাইতে পারবো না। আল্লাহ তাআলার আদেশে আগুনের জবান খুলে গেছে। আগুনের জবান খুলে যাওয়ার পর আল্লাহ তাআলা আগুনকে যখন কথা বলার ক্ষমতা দিলেন, আগুন উত্তর দিল নমরুদ আমার পাওয়ার আছে কি না এইটা ইব্রাহিমের বেলায় আমি দেখাতে পারবো না, কারণ আমার রব যিনি আমার পালনকর্তা তিনি আমাকে আদেশ করছেন ইব্রাহিমকে পুরানো যাবে না। কিন্তু নমরুদ তুমি যদি আগুনের পাওয়ার দেখতে চাও, একটু তুমি আমার নিকটে একটু চলে আসো। তুমি যদি আমার নিকটে আসো, সঙ্গে সঙ্গে তোমাকে জ্বালায়া পুরায় ভস্ম করে দিব। এমন একটা অবস্থা হয়ে গেছে, আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে পুরাইতে পারলো না, প্রত্যক্ষদর্শী যারা ছিল সবাই তো ইব্রাহিমের প্রতি দুর্বল হয়ে গেছে, ইমোশনাল ব্ল্যাকমেল তারা পেয়ে গেছে। নমরুদের মেয়ে পর্যন্ত ইব্রাহিমের দিকে, ইসলামের দিকে আকর্ষিত হয়ে গেছে। তার ঘরের ভিতরে কি লেগে গেছে? আগুন
লেগে গেছে। কি জন্য? কারণ ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম যে সত্যের বাণী, এটা প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তাআলা কার মাধ্যমে? ইব্রাহিমের মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে এই যুক্তিতর্ক এবং সুন্দর একটা নিদর্শন দেখায় দিয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে কইলেন, এনে যখন এত শত্রু, এখন আর এখানে তোমার থাকার কোনো প্রয়োজন, তো তুমি কই যাইবা? আল্লাহ কো তুমি ডাইরেক্ট যাওবা মক্কায়। কই যাওবা? বাবেল শহর থেকে কোথায় যাও? মক্কায় যাও। মক্কার দিকে তিনি রওনা হয়ে আসতেছেন। প্রতিমধ্যে এক দেশের ভিতরে দেখতেছেন একজন সুন্দরী রমণী তশ্রী তরুণীর জন্য পাত্র নির্ধারণ করা হইতেছে। বাদশার মেয়েকে নির্ধারণ করা হয়েছে। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তাকেই তিনি বিবাহ করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম কই যান? যাইন না, যাইন না, এই যে এখানে সারাকে দেখার জন্য, সারার জন্যই তো আমি আপনাকে নির্ধারণ করেছি। যান, এই প্রতিযোগিতার মধ্যে আপনি দাঁড়ায় যান। গরিব মানুষ ইব্রাহিম, পোশাক আদি এত ভালো না, কিন্তু পয়গম্বর, চেহারাটা তো বড় সুন্দর। যেই দেখে তার মায়া লাগে। আল্লাহ তাআলা বললেন, আপনি দাঁড়ায় যান কাতারের ভিতরে, দেখবেন উমুক তুমুক হুমরা সুমরা যারা আছে, গরিব দেখলে এত গুরুত্ব দেয় না, ইব্রাহিমকেও এত গুরুত্ব দেয় নাই। আল্লাহর কি কিসমত! আস্তে আস্তে সিরিয়াল যখন ইব্রাহিমের কাছাকাছি চলে গেল, সারা বিবি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখলেন, এক নজর দেখার পরে আল্লাহ তাআলা সারার হৃদয়ের ভিতরে ইব্রাহিমের জন্য ভালোবাসা পয়দা করে দিলেন। কি পরিমাণ ভালোবাসা পয়দা করে দিলেন! সারা বলতেছেন, এই মিয়া, তোমাকেই তো আমি স্বপ্নে দেখতেছি, তুমিই তো আমার স্বপ্নের সেই সুপুরুষ, যাকে আমি দীর্ঘদিন থেকে স্বপ্নের মাধ্যমে লালন করতেছি। তুমি কোথায় ছিলা? বাবাকে বলতেছে, বাবা বিয়ার আয়োজন করো। বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, আমাকে সাজায় দাও, আমার প্রাণের পুরুষ ইব্রাহিম চলে আসছে। আল্লাহ তাআলা ওখান থেকে সারাকে মিলায় দিলেন, সম্পদও দিয়ে দিলেন। এত সুন্দর সুশ্রী রমণী আল্লাহ তাআলা মিলায় দিলেন। মিলায় দেওয়ার পর তিনি তাকে নিয়ে আসতেছেন। আসার পথে রাস্তার মধ্যে দেখা হয়েছে এমন এক দেশের ভিতরে, যেই দেশের বাদশা ছিলেন জালেম। যেই দেশের বাদশা ছিলেন কি? জালিম, মিশরের বাদশা জালেম। এই জালেমের কাজ হলো, কোনো জায়গায় যদি উঠতি বয়সী কোনো সুন্দরী রমণী দেখে, আমাদের দেশে কিছু নজর বিকৃত মানুষ আছে না? নজর বিকৃত মানুষ আছে না? ঘরে আছে, কিন্তু তারপরে অন্যদিকে নজর না দিলে ভালো লাগে না। আমি তখন এগুলা কইতারি না, কারণ এগুলা কইলে এখন ঝামেলা, কারণ সবাই এগুলা কইলে বলে তাকে শূন্য যায় লাগে, এর লেগে অনেক কিছুই কোয়া জানা, কইতাম না। বাদ দেন, ইব্রাহিমের ঘটনা কই, এইটাই ভালো নাকি কই? হ্যাঁ, আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে আসতেছেন। মিশর যখন তিনি পাস করবেন, ঠিক এমন একটা মুহূর্তের ভিতরে খবর পাইল যে মিশরের ভিতরে একটা সুন্দরী রমণী ঢুকছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে শিখাই দিলেন, ওই জালিমের সামনে যখন যাইবা, তুমি আমাকে ভাই পরিচয় দিবা, আমি তোমাকে বোন পরিচয় দিব। সারা কইতেছে, এই মিয়া, তুমি আমারে বিয়া কইরা আনছো, তুমি কেমনে বোন কও? আমিও আদমের সন্তান, তুমিও আদমের সন্তান, সেই সূত্রে আমরা উভয় ভাই এবং বোন। বৈবাহিক সম্পর্কের ভিতরে আমরা আবদ্ধ হয়েছি, এটা ভিন্ন কথা, কিন্তু জালেমের সামনে এটা বলতে হবে। উভয়জনকে সামনে নেওয়া হলো। নেওয়ার পরে যখন জালেম বাদশা বলতেছে, তোমাদের কি পরিচয়? সারা বলতেছেন, তিনি আমার ভাই। ইব্রাহিম বলতেছেন, তিনি আমার বোন। আল্লাহ তাআলা দেখেন তার কি খেলা। ওই জালেম বাদশা যখন সারার দিকে নজর দিল, আল্লাহ তাআলার সামনে ফরিয়াদের জন্য দাঁড়ায় গেলেন ইব্রাহিম। সেজদার মধ্যে লুটায় পড়ছেন, আল্লাহ আমার সারাকে তুমি হেফাজত করো। সেজদার মধ্যে যখন তিনি লুটায় পড়ছেন, মিশরের বাদশার যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ তাআলা সকল দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন ইব্রাহিমের জন্য। ইব্রাহিমকে দূরে নিয়ে গেছে, সারাকে ভিতরে রাখছে। কি অবস্থা হইতেছে না অবস্থা হইতেছে, আল্লাহ তাআলা সমস্ত দরজাগুলো সরায়া ইব্রাহিমের নজর সরাসরি সারাকে দেখাইতেছেন। জালেম বাদশা যখন সারার দিকে হাত বাড়াইতেছে, এই হাত খইসা পড়ছে। আবার যখন পা বাড়াইছে, পা খইসা পড়ছে। জালিম বাদশার মনে একটু অনুশোচনা হইল, আইরে এমন কোন মহিলার দিকে আমি নজর দিলাম, যেই মহিলার দিকে নজর দেওয়ার কারণে আমার হাত এবং পা খইসা গেল। সারার কাছে মাফ চাইতেছে, বোন আমার জন্য একটু মাফ চাও, আমি আর এই আকাম করতাম না, আমি আর এই আকাম কুকাম করতাম না। সারা দোয়া করছেন, ইব্রাহিমও দোয়া করছেন, আল্লাহ আবার তার হাত ফিরাই দিয়েছেন।
আবারও সারার দিকে নজর দিয়েছে, আবার তার হাত পাও মাটির তলে ডাইবা গেছে, আবার নজর দিছে, আবার দোয়া করছেন, আবার নজর দিছে, আবার দোয়া করছেন। এমনভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার যখন সে জুলুম করবার চাইছে, সর্বশেষ ইব্রাহিম নবী এবং সারা উভয়জন মিলে বলতেছেন, আর তোমার জন্য কোনো দোয়া নাই, এবারেই শেষ দোয়া করতেছি। এবারে কি করতেছি? শেষ দোয়া করতেছি। এরপরে যদি তুমি আমার দিকে হাত বাড়াও, তোমার জন্য আর কোনো দোয়া নাই। জালেম বাদশা বুঝে ফেললো এই নেককার ব্যক্তি, তার দিকে নজর দেওয়া যাবে না। তো ইব্রাহিম এবং সারা যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন, এই ইব্রাহিম, তোমাকে তো আমি এখানেও পুরস্কারের ব্যবস্থা করব। এই পুরস্কারটা কি? এই বেচারার একটা সুন্দরী সুশ্রী রমণী ছিল। সারার যখন সন্তান হয়ই না, সন্তান যখন হয় না, আল্লাহ তাআলা এই হাজেরাকে, জালেম বাদশা তার মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য দিয়ে দিলেন। তো সারা ছিলেন চালাক মানুষ। কি ছিলেন? চালাক মানুষ। কারণ দেখে শুনে পছন্দ করে এতগুলো পুরুষের ভিতরে সিলেক্ট করছে ইব্রাহিমকে। বেচারির নজর যে ভালো, এটা তো প্রথমেই বোঝা যায়। এবং তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময় ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। তো তিনি চিন্তা করলেন, এমনি লয়ে যায়, দরকার নেই, বিয়া করায় যেহেতু আমার সন্তান হয় না, হাজেরারে বিয়া করায় লয়ে যায়। কি করে লয়ে গেছেন? বিবাহ করায় নিয়ে আসেন। বিবাহ করায় নিয়ে আসেন। আল্লাহর কি হুকুম? আল্লাহ তাআলা নেক সন্তানের ঘোষণা দিছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নেক সন্তানের কি দিছে? ঘোষণা। ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে চাইছে, ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে চাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অন্য জায়গায় ইব্রাহিম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম দোয়া করেছেন, আয় আল্লাহ, আমাকে একজন নেককার ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা সুসংবাদ দিছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে একজন সুসন্তান, নেককার সুসন্তানের ঘোষণা দিছে। কি সন্তানের ঘোষণা দিছে? তো ইব্রাহিম নবী চিন্তা করতেছেন, ৮৬ বছর বয়স, এই বয়সে আল্লাহ আমাকে সন্তান দিবেন, আসলেই কি আমাকে সন্তান দিব না আমারে আল্লাহ তাআলা ঠক দেখাইতেছেন কিনা, তিনি এই চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা আমি ঘোষণা দিয়ে দিয়েছি, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সন্তানের নাম রাখা হয়েছে কি? ইসমাইল। এই সন্তানের নাম রাখা হয়েছে কি? বিবি সারার কিন্তু ভিতরে চলতেছে, বিয়াও করে আনছে, লগে লগে সন্তান হয়ে গেছে। সতীন তো সতীনে, সতীন তো সতীনে, এখানে কোনো ঝামেলা নাই। তো তিনি রাগের ঠেলায় কসম কাইটা ফেললেন যে হাজেরার দুইটা কান কি করে দিবেন? ছিদ্র করে দিবেন। দুইটা কান কি করবেন? ছিদ্র করে দিবেন। তিনি না করছিলেন লোহার শিকদা ছিদ্র করবেন। রাগের মাথায় করছে না খুশির মাথায়? কন্যা করে কিসের মাথা? খুশির মাথায় না রাগের মাথায়? রাগের মাথায় তিনি এটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই কসম ইব্রাহিম নবীকে জানাইছেন, নবী আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে হাজেরার দুইটা কান আমি সাদা হয়ে দেব। তা আল্লাহ নবী আদেশ করলো কি, সাদা যখন হরবাই লোহার চিকুন দুইটা দিয়া তার সাদা করে দাও, যেন এটা তার একটা সৌন্দর্য বর্ধনের জন্য ভালো হয়। পৃথিবীর ইতিহাসে মেয়েদের প্রথম কান ছিদ্র হয়, সেটা হলো হাজেরা। কার? হাজেরা। আরেকদিন নিয়োগ করছেন রাগের পোশাক, যে হাজেরার দুই পায়ের মধ্যে ওই কি জানি কয়, লোহা দিয়া শিকল বান্ধা দিব। কি বান্ধা দিব? শিকল বান্ধা দিব। শিকল বান্ধা দিব। হ্যাঁ, এখন তো এইটাও তো কসম কাটতে আল্লাহর কাছে। তো ইব্রাহিম নবীর কাছে কইতেছে, নবী আমি তো নেট করেছি। তো ইব্রাহিম ঠিক আছে, তুমি এইরকম নেট কেন করো, আর এরকম বা রাগ কেন হয়? হতিন তো সহ্য হয়, কি হয় না? সতীন তো সহ্য হয় না, এলে করে আছি। তো ইব্রাহিম নবী কইলেন, যখন দিবা তখন লোহা দিয়া সুন্দর করে ফুল বানায়া তারপরে দেব। তো ওই যে ওই দিন থেকে নূপুর পরা দুনিয়াতে শুরু হইল। কি হইল? নূপুর পরা শুরু হইল। প্রথম কে নূপুর পড়ছে? হাজেরা। কে পড়ছে বলেন? হাজেরা জীবনের প্রথম নূপুর পড়ছে, এবং সেখান থেকে নূপুরের মাসালা 1 মিনিট এটা কর লাগবো। নূপুরের মাসালা ওই সমস্ত মহিলাই পড়তে পারবে যেই সমস্ত মহিলারা যেই পুরুষগুলোর সামনে যাওয়া মাহরাম অর্থাৎ জায়েজ, ওই পুরুষের সামনে পড়া জায়েজ। ওই পুরুষের সামনে পড়া যায়। যেই সমস্ত পুরুষরা গায়রে মাহরাম, তাদের সামনে ঘুঙ্গুরের আওয়াজ করা, নূপুরের আওয়াজ করা, টিরিং টিরিং আওয়াজ, এটাও কি না জায়েজ? এটা কি না জায়েজ? মানে বিলকুল হারাম। কিসের হারাম? তাইলে বোঝা গেল জায়েজ পুরুষ মানে স্বামীর জন্য নূপুর পরা। স্বামীর জন্য যদি কোনো স্ত্রী নূপুর পরে পড়তে পারবে, কোনো সমস্যা।
তারপরে দেখেন এই নুপুরও পড়া হলো, আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী আপনি হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে মক্কার অদূরে দিয়ে আসুন। মক্কার অদূরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর এমন জনমানব শূন্য এলাকা, যেই এলাকার মধ্যে কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো কিছু নাই, কোনো পশু পাখালি, কোনো কিছু নাই। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম হাজেরা এবং ইসমাইলকে নিয়ে গেছেন। ইসমাইল নবী শিশু বাচ্চা, হাজেরার জন্য কোনো খাদ্যের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি যে ওখানে রেখে আসবেন, আসার সময় হাজেরার সাথে কোনো কথা বলবেন না, হাজেরার সাথে কোনো কথা বলবেন না। হাজেরাকে যখন মক্কার অদূরে কাবা ঘরের নিকটবর্তী জায়গায় যখন রেখে আসা হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা ইব্রাহিমের জুব্বাকে টেনে ধরছেন, নবী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, কি জন্য রেখে যাইতেছেন? একবার, দুইবার, তিনবার, চারবারের মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো, হাজেরাকে ইব্রাহিম উত্তর দিতেছেন, শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিছেন, ইশারা দিছেন আঙ্গুল দিয়ে, যে এটা আমার আদেশে আমি করি নাই, আমার রব আমাকে আদেশ করছেন। এজন্য আমার এত আদরের সন্তানকে আমি মক্কার অদূরে এই বনবাসের মধ্যে রেখে যাইতেছি, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশের কারণে আমি রেখে যাইতেছি। ইব্রাহিম কোনো ধরনের কথা বলেন নাই, কিছু বলেন নাই। অল্প একটু খাদ্য দিয়ে, একটু পানি দিয়ে চলে আসছেন। 1-2 দিনের ভিতরে খাবার শেষ, সব কিছু শেষ। ইসমাইল পানির পিপাসায় ছটফট করতেছে। হাজেরা সাফা মারওয়া বারবার দৌড়াইতেছে আসতেছে, বারবার দৌড়াইতেছে আসতেছে। ওই যে হাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন সাফা মারওয়াকে সারবার দৌড়ানো। আল্লাহ তাআলা এটাকে এমনভাবে সুন্নত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য হজ মকবুল করার জন্য সাফা মারওয়া সাই ছাড়া কোনোদিন হজ সম্পূর্ণ হবে না। আস্তে আস্তে ইসমাইল বড় হয়েছেন, বড় হইতে হইতে 13 বছরে উপনীত হয়েছেন। আল্লাহ আদেশ করছেন। তার ভিতরে একটা কথা বলে দেই, পানির যখন অভাব হইল, আল্লাহ তাআলা জিব্রাইল অথবা ইসমাইল উভয়ের মাধ্যমে জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও, ইসমাইল যে পাও দিয়ে আঘাত করতেছে এই জায়গাটার ভিতরে তুমি আঘাত কইরা অটোমেটিকলি বরকতের পানির একটা ঝর্ণা চালু কইরা দাও। পৃথিবীর ভিতরে বরকতপূর্ণ পানি, যেই পানির ভিতরে খাবারও আছে, ঔষধও আছে এবং শরীরের শক্তির জন্য সবকিছু আছে, সেই পানির নাম কি? জমজম। সেই পানির নাম কি? কবি খুব সুন্দর করে বলেন, আবে জমজম খুরদগুরাম আবে শুরা কাইকুনাম বাদশাহী করদাবুদম বা সুপাহি কাইকুনাম। আবে জমজমের পানি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এটা বরকত। ইব্রাহিম ইসমাইলের বয়স হলো কত? 14। আল্লাহ তাআলা আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল 2 মিনিটের ভিতরে, 3 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। কারণ এটা শেষ না করলে আগামী সপ্তাহ কুরবানির মাসালা কই থাকতাম না। এটা অন্তত এই পর্যন্ত একটু এলো লাগবে, একটু দয়া করে ক্ষমা সুন্দর 3 মিনিটে ইনশাআল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়েছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। প্রথমবার তিনি 100 উট কুরবানি করলেন, পরের বারও করলেন, এর পরের বারও করলেন, দুম্বা দিলেন, কতবার দিলেন, সব কিছু দেওয়ার পরেও খালি স্বপ্ন একটাই দেখতেছেন। তো ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি বুঝা ফেললেন আল্লাহ যেহেতু বারবার কইতেছেন যে আমার প্রিয় জিনিসকে কুরবানি করতে, আমার প্রিয় জিনিসটা এই মুহূর্তে ইসমাইল ছাড়া আর কিছু। আল্লাহ আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাহ করতেছি, আমি কি করব? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সন্তান, নবী উত্তর দিতেছেন, বাবা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেছেন, বাবা আল্লাহ তাআলা যদি আপনাকে আদেশ করে থাকেন আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়নের জন্য আপনি আমাকে কুরবানি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে হৃদয় বিতারক ঐতিহাসিক যতগুলো ঘটনা আসবে কিয়ামত পর্যন্ত এত বড় ঐতিহাসিক আর কোনো ঘটনা আসবে না। ইসমাইল বলতেছেন, বাবা এতটুকু আপনি নিশ্চিত থাকুন, আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করছেন এতটুকু নিশ্চিত থাকুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম এর সন্তান ইসমাইল বলতেছেন, বাবা আল্লাহ আপনাকে আদেশ করছেন আপনি জবাহ করেন, ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকুন। ধৈর্যশীল যত বান্দা আছে আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সাথে আপনার সন্তান ইসমাইলকেও আপনি পাবেন।
ইসমাইলকেও আপনি পেয়ে যাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমকে যে আমি আদেশ করছিলাম তার সন্তানকে জবাই করার জন্য, ইব্রাহিম তার আদেশ পরিপূর্ণ বাস্তবায়ন করছে। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমার আদেশের ভিতরে কোনো কার্পণ্যতা করে নাই, ইব্রাহিম আমার আদেশকে বাস্তবায়ন করছে। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে যা স্বপ্নে দেখানো হয়েছে, যে আদেশ করা হয়েছে, ইব্রাহিম বাস্তবেই তা করে আমাকে দেখায়া দিছে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন তারা উভয়জন ছিল মুহসিন, নেককার, মুত্তাকি, পরহেজগার। তাদের এই সুন্নাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে বাস্তবায়ন করাইছে। ইসমাইলকে শুয়ায় দেওয়া হয়েছে। ইসমাইল বলছেন বাবা আমাকে এভাবে চিৎ করে শুয়ায়েন না, উপর করে শুয়ায়েন। অর্থাৎ আমার চেহারা যদি আপনি দেখেন ছুরি চালাইতে আপনার কষ্ট হবে। ইসমাইলকে বলছেন, বাবাকে বলছেন বাবা আপনি আমাকে উপর করে শুয়ায় দিবেন, গাঁটটা যেন উপরে থাকে, আপনি যেন আমার চেহারাটা না দেখেন, মোহাব্বত যেন আপনাকে আঘাত করতে না পারে। সন্তান বাবাকে কৌশল শিখাইয়া দিছেন। আল্লাহ তাআলা ওই যে হাবিল যেই দুম্বা কুরবানি দিয়েছিল আল্লাহর রাস্তায়, যেটা আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণে রাখছিলেন, ওই দুম্বা নিয়ে জিব্রাইলকে বলছেন জিব্রাইল তাড়াতাড়ি যাও ইসমাইলকে সরাও, ওই দুম্বাটাই কুরবানি করে দাও।